পার্লে এই নামটা আপনারা অনেকেই শুনেছেন, কিন্তু আপনি কি জানেন পার্লে কিভাবে শুরু হয়েছিল? পার্লে কি শুধু বিস্কুটই বানায়, না আরও অন্যান্য কিছু বানায়? পার্লেজি প্যাকেটের বিস্কুটে যে মেয়েটির ছবি আছে সে আসলে কে? সে আসলে কি কোনো বাস্তব মানুষ? পার্লেজি জি এর মানে কি? কেন পার্লেজিকে ভারতের জাতীয় বিস্কুট বলা হয়? আজকের কোনো ইন্ট্রো ছাড়াই শুরু করা যাক। আসসালামু আলাইকুম। শুরুটা জানতে গেলে আমাদেরকে যেতে হবে 1905 সালে। গান্ধীজির নির্দেশে একটা স্বদেশী আন্দোলন শুরু হয়, আর দেশের জনগণ বিদেশি কোম্পানিকে বয়কট করে নিজেরাই সেই প্রোডাক্ট তৈরি করত। 1929 সালে আন্দোলনের দ্বারা অনুপ্রাণিত হয়ে মোহনলাল দয়াল চৌহান গুজরাটের পার্দি থেকে মুম্বাই এসে ভিলে পার্লে এলাকায় একটি ক্যান্ডি তৈরি করার ফ্যাক্টরি করেন। প্রথমে তিনি ক্যান্ডি তৈরি করার কাজ জানতো না। তারপর মোহনলাল দয়াল চৌহান চিন্তা করলো জার্মানি গিয়ে ক্যান্ডি তৈরি করার কাজ শিখবে। কিছু সময় ক্যান্ডি তৈরি করার কাজ শিখে ইন্ডিয়া আসার সময় জার্মান থেকে একটি মেশিন নিয়ে আসে। ফ্যাক্টরিতে প্রথমে মাত্র 12 জন কর্মী ছিল এবং প্রথম পণ্য ছিল কমলা লেবুর ক্যান্ডি। মোহনলালের 5 ছেলে ছিল এবং প্রত্যেকেই ভিন্ন ভিন্ন দায়িত্ব সামলাতেন। কেউ প্রযুক্তিগত দিক, আবার কেউ আর্থিক দিক। প্রথমে একটা জিনিস নিয়ে ভাবেনি, সেটা হলো কোম্পানির নামও যে দিতে হবে। কিছু সময় ভাবার পর জায়গার নাম ভিলে পার্লে থাকার কারণে কোম্পানির নাম পার্লে দেওয়া হয়। তারপর মার্কেটে ভালো বিস্কুট না থাকার কারণে মোহনলাল দয়াল চৌহান 1939 সালে প্রথম বিস্কুট তৈরি করে, যার নাম পার্লে গ্লুকো। সস্তা দাম আর মানে ভালো থাকার কারণে সবার মধ্যে পপুলার হয়ে গিয়েছিল এই বিস্কুট। সবই ভালো চলছিল। তারপর যখন 1947 সালে ভারত স্বাধীন হয় তখন গমের খুবই অভাব দেখা দেয়। তখন বিস্কুট বানানো বন্ধ করে দেয়, কারণ বিস্কুট বানানোর মেন উপাদান হলো গম। কিন্তু পার্লে নতুন করে জোয়া দিয়ে বিস্কুট বানানো শুরু করে, আর একটা অ্যাডভার্টাইজ দিয়ে বলে যতদিন গমের সাপ্লাই নর্মাল না হবে ততদিন জোয়া দিয়ে বিস্কুট বানানো হবে। তার কিছু সময় পর গম সাপ্লাই নর্মাল হলে পার্লে আবার জয়ের জায়গায় গম দিয়ে বিস্কুট বানানো শুরু করে। তারপর কিছু বছর ঠিকঠাকই চলছিল, কিন্তু 1960 সালের দিকে আরো অন্যান্য কোম্পানি গ্লুকোজ বিস্কুট বানানো শুরু করে। তারপর কাস্টমার কনফিউজ হয়ে যায় যে অরিজিনাল বিস্কুট কোনটা। তারপর কোম্পানি নতুন প্যাকেজিং বানার সিদ্ধান্ত নেয়, আর 1982 সালে পার্লে গ্লুকোজ বিস্কুটকে পার্লে জি নামে প্যাকেজিং করে, এবং এখানে জি এর মানে গ্লুকো। আর এই সালেই টিভিতে প্রথম অ্যাডভার্টাইজ দিয়েছিল। পার্লে কি শুধু বিস্কুটই বানাই? অনেক মানুষ মনে করে বিসলেরি, বেলি, ফ্রুটি, ফিজ এগুলো সব পার্লের আন্ডারে। এটা কি সত্য? এটা আমাদেরকে বুঝতে গেলে মোহনলালের পরিবারের দিকে চোখ রাখতে হবে। মোহনলালের 5 ছেলে ছিল, তার মধ্যে বড় ছেলে জয়ন্তীলাল চৌহান আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয় এবং পার্লে এগ্রো নামে একটা কোম্পানি শুরু করেন। আর আজ বেলি, ফ্রুটি, ফিজ এই পপুলার প্রোডাক্টগুলো এই কোম্পানির আন্ডারে। 1970 সালে জয়ন্তীলাল চৌহান তার কোম্পানিকে তার 2 ছেলে প্রকাশ চৌহান এবং রমেশ চৌহানের হাতে তুলে দিয়েছিলেন। তার মধ্যে পার্লে এগ্রো প্রকাশ চৌহানের হাতে আর বিসলেরি রমেশ চৌহানের হাতে। সেই সময় জয়ন্তীলাল চৌহান পরিবার থেকে আলাদা হওয়ায় মোহনলাল দয়াল চৌহান তার 4 ছেলের হাতে পার্লে প্রোডাক্ট কোম্পানি। পার্লেজি বিস্কুটের প্যাকেটের মেয়েটিকে সে আসলে বাস্তব কোনো মানুষ? সে আসলে বাস্তব কোনো মানুষ নয়, সে আসলে কল্পিত একটি চরিত্র। তাহলে এই ছবিটা কোথা থেকে এলো? 1960 সালে পার্লে কোম্পানির জন্য মোগেনলাল দয়া এই শিশুর মুখটি আঁকেন। সবাই বলতো পার্লে কোম্পানির মালিকের মেয়ে, কিন্তু এটা গুজব ছাড়া কিছুই না। পার্লে কোম্পানি তারা নিজেরাই বলেছে যে এটা কোনো মালিকের মেয়ে নয়। কিন্তু একটা মিথ্যা সত্য যে মেয়েটি বাস্তব না হলেও কোটি কোটি মানুষের স্মৃতির অংশ। সত্যি কি পার্লেজিকে ভারতের জাতীয় বিস্কুট বলা হয়? সরকারিভাবে ভারত সরকার কখনো পার্লেজিকে জাতীয় বিস্কুট বলে ঘোষণা করেনি, কিন্তু এটা আইন অনুযায়ী নয়। মানুষের হৃদয়ে পার্লেজি ভারতের জাতীয় বিস্কুট। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ নিজে কিছু করার চেষ্টা করুন।